জুতার মধ্যে ময়লা লাগলো কই থেকে তোমার? এই কি ব্যাপার, তুমি এখন মুচির দায়িত্ব পালন করছো নাকি? মানে আগের থেকে খারাপ অবস্থা হয়ে গেছে তোমার। আয়াত, তুই কি এই ছেলেকে চিনিস নাকি? আরে চিনবো না, ও তো আমার দুর্ভাগ্যবশত এক্স বয়ফ্রেন্ড ছিল। যখন আমি কলেজে পড়তাম তখন ওর সাথে আমার প্রেম হয়েছিল। আর জানিস, ও দিনের পর দিন আমার পেছনে পেছনে ঘুরেছে। হোয়াট? তুই কি দেখে শুনে বয়ফ্রেন্ড বানাস না? আরে আমি কি জানতাম নাকি যে ও এত ছোট লোক? আমি তো জানতামই না। আমি তো ভেবেছিলাম একটু বড় লোক তো হবে অবশ্যই, মাঝে মধ্যে গিফট কিনে দেবে, ঘুরতে নিয়ে যাবে, ভালো ভালো জায়গায় খেতে নিয়ে যাবে। কিন্তু পরে তো দেখি যে এর কাছে নিজে চলার মতোই টাকা নেই, আর আমাকে ঘুরতে নিয়ে যাওয়া তো তার কাছে বিলাসিতা। তারপরও তোকে না দেখে শুনে বয়ফ্রেন্ড বানানো উচিত ছিল। আরে বাদ দে তো, এখন তো বুঝতে পেরেছি। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, কিন্তু বুঝতে তো পেরেছি আলটিমেটলি আমি না ওর থেকে অনেক ভালো ছেলে ডিসার্ভ করি। মুচি। আচ্ছা ছাড় ওর কথা, এখন তো তোদের ব্রেকআপ হয়ে গেছে। তোর এই কথাটা না আরো আগে বলা উচিত ছিল, তাহলে আমরা সেলিব্রেট করতে পারতাম ইয়ার। এই তোমরা আমার ছেলেকে নিয়ে এরকম বাজে মন্তব্য কেন করছো? ও আন্টি, এক্সকিউজ মি, আপনি কি জানেন যে আপনার ছেলে কিরকম? শোনো, আমি জানি আমার ছেলে খুব ভালো। ও আন্টি, আপনি কোনো কিছুই জানেন না। আপনার ছেলে একটা পারফেক্ট বয়ফ্রেন্ড তো কোনোদিনও হতেই পারবে না, আর হাজবেন্ড তো দূরে থাক। আপনার ছেলের সাথে যখন আমার রিলেশনশিপ ছিল, আমি রিকোয়েস্ট করেছিলাম একটা আইফোন কিনে দেওয়ার জন্য। আইফোন তো দূরে থাক, ন্যূনতম একটা অ্যান্ড্রয়েড কেনার সামর্থ্য পর্যন্ত নেই আপনার ছেলে। আর আপনার ছেলে পুরো রিলেশন পিরিয়ডে আমাকে একটা তিল পরিমাণ কোনো কিছু গিফট করেনি, আর এই জন্যই আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। আয়াত বাদ দে তো, এদের সাথে কথা বলে না কোনো লাভ নেই। আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, চল যেতে হবে। দেখো মা, কাউকে এভাবে অপমান করা ঠিক না। অপমান? অপমানের কোনো কিছুই তো আপনি এখনো পর্যন্ত দেখেননি, আর আপনাদের দুইজনকে তো আমি অপমান করিনি। অপমান কাকে বলে জানেন আপনি? হেই তুই শোন, তোকে বলছি, যখন কলেজে পড়তাম ওর এই অবস্থা জানার পর থেকে আমি প্রত্যেকদিনই ওকে ইনসাল্ট করতাম, কিন্তু এই ছেলের তো গায়েই লাগতো না, কোনোভাবেই গায়ে লাগতো না। আর তারপর একদিন ওকে আমি পুরো কলেজের সামনে এত অপমান করি যে ও কলেজ ছেড়ে চলে আসতে বাধ্য হয়। আর তারপর এতদিন পরে ওর সাথে দেখা, কিন্তু দেখ ফকিরের অবস্থা কখনোই পরিবর্তন হয় না, এখনো পর্যন্ত সে অবস্থানই দাঁড়িয়ে আছে, বরঞ্চ আরো খারাপ হয়ে গেছে। এখন তো মুচির কাজ করছে। আচ্ছা তুই এরকম কেন করলি? আরে বুঝিস না, ও গরিব ছিল, এখনো গরিব, আর ও ভবিষ্যতেও গরিব থাকবে। আর তুই, তোকে ভালো করে বলে রাখছি, কান খুলে শুনে রাখ, তোকে যাতে আমি আমার আশেপাশে না দেখতে পাই। তোকে দেখলে না আমার শরীর জ্বলে, আর তুই যদি আমার সামনে থাকিস তাহলে আমার দিনই খারাপ যায়। তুই একটা অপয়া, সুতরাং আমার সামনে তুই ফার্দার আর আসবি না। এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে মেসেজ এসেছে। আরে তাই নাকি? এখনই কল ব্যাক কর, দাঁড়িয়ে আছিস কিসের জন্য? আর এদের সামনেই কলটা ব্যাক করা উচিত হবে, কারণ এরা তো কোনোদিনও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নামই শুনেনি। আর এদেরও জানা দরকার যে আমাদের উঠা বসা কার সাথে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি কল করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। আমিও দেখতে চাই ঠিক কত বড় বড় মাপের মানুষের সাথে তোমরা উঠা বসা করো। এই ছেলে, আমাদের স্যারের নাম্বার তোমার কাছে কি করে আসলো? ওয়েট, তার মানে তুমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধর? শিট, জন স্যার, সরি, হ্যাঁ আমাকে মাফ করে দাও। কি ব্যাপার, এতক্ষণ না তোমরা আমার ছেলেকে এত অপমান করলে, আর হঠাৎ করে আপনি স্যার, এটা কেমন করে হলো? মা তুমি গিরগিটি দেখেছো? আমাদের আশেপাশে এরকম অনেক গিরগিটি আছে, আর আসল গিরগিটি এখন তোমার সামনে আছে। আমি গিরগিটির কথা কেন বলছি জানো? কারণ গিরগিটির মতো কিছু মানুষ আছে যারা সেকেন্ডে সেকেন্ডে তাদের রূপটা পরিবর্তন করে। 5 মিনিট আগে দেখছিলাম কিভাবে অপমান অপদস্থ করে আমার সাথে তারা কথা বলছিল, আর যেই কিনা শুনলো তারা যে আমি চৌধুরী গ্রুপের সিইও, অমনি তাদের রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর আপনি করে কথা বলছে, ভালো ব্যবহার করছে। আমি তোমাকে এতক্ষণ চাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কিছু বলিনি কেন জানো? আমার মা আমাকে শিখিয়েছে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, আর আমি ঠিক এটাই করছিলাম। আমার মনে হয় কি জানো, তোমার মতো মেয়ে সম্মান ডিজার্ভই করে না, কারণ তোমাদের মতো মেয়ের কাজই হচ্ছে ইনোসেন্ট ছেলেদেরকে কিভাবে পটিয়ে তাদের টাকাগুলো আত্মসাৎ করবে, কিভাবে তাদেরকে লুটপাট করবে সেই ধান্দায় থাকো। আমি সব মেয়ের কথা বলছি না, আমি শুধু বলছি তোমাদের মতো কিছু মেয়ের যারা স্পেসিফিকভাবে শুধুমাত্র ছেলেদের টাকা পয়সা লুটার জন্য এইভাবে তাদের সাথে প্রেম করে। আচ্ছা
তোমরা কি ভাবো বলো তো? মানে বয়ফ্রেন্ড কি টাকার মেশিন? যখন যেটা বলবে, যখন যেটা চাবে সেটাই পাবে। তোমাদেরকে বিন্দু পরিমাণ লজ্জা হয় না যে একটা বয়ফ্রেন্ডের কাছে তোমার টাকা চাও, তাকে বড় শপিং করে দিতে, তাকে বড় ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে, আর যখন সে সেটা করতে পারে না তখন তোমাদের কাছে হয়ে যায় ছোট লোক, খারাপ, অথবা যা ইচ্ছা তোমরা তাই ভাবো সেটাই। আমার না ভাবতে খুব অবাক লাগে, তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা শুধুমাত্র বয়ফ্রেন্ডের উপর ডিপেন্ড করে। তারা চিন্তা করে আমার বয়ফ্রেন্ড আমাকে আইফোন কিনে দিলে আমি আইফোন চালাবো, আমার বয়ফ্রেন্ড আমাকে শপিং করে দিলে আমি শপিং করবো, আমার বয়ফ্রেন্ড আমাকে ঘুরতে নিয়ে গেলে আমি ঘুরতে যাবো। আরে সবসময় বয়ফ্রেন্ডের উপর কেন ডিপেন্ড করো তোমরা? নিজেও তো সেলফ ডিপেন্ড হতে পারো। তোমাদের কি পটেনশিয়াল বলতে কোনো কিছু নেই? নিজেদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস বলতে কিছু নেই? বাট আমার কাছে কি মনে হয় জানো, তোমার মতো মেয়ে জীবনেও কোনোদিন কোনো কিছু করতে পারবে না, কারণ তুমি হচ্ছে একটা লোভী। আর শুধুমাত্র তোমাদের মতো মেয়ের কারণে আমরা ভালো মেয়েদেরকে জাজ করতেও আমাদের দ্বিধাবোধ হয়, তাদেরকে ভালোবাসতেও আমাদের দ্বিধাবোধ হয়, শুধুমাত্র তোমাদের মতো মেয়ের কারণে। শোনো একটা কথা বলি, আমি চাইলে এতক্ষণে অনেক কিছু করতে পারতাম, অনেক কথাই তোমাকে বলতে পারতাম, কিন্তু আমার মা আমাকে যা শিখিয়েছে তার বাইরে আমি যাচ্ছি না। তা না হলে তোমাদের কাছে এমন শাস্তি দিতাম তোমরা আজীবন মনে রাখ। আর হ্যাঁ, কি জানি বলছিলে তুমি, চৌধুরী ফাউন্ডেশনের সাথে তোমাদের ডিলটা হয়ে গেছে, বাট আমি তোমাদেরকে বলছি চৌধুরী ফাউন্ডেশন এমন কোনো লোকের সাথে ডিল করবে না যারা কিনা লোভী। আর উঠা বসা তো দূরের কথা, শোনো তোমাদের ডিলটা আমি এখন এই মুহূর্তে এখানে ক্যান্সেল করছি। প্লিজ তোমরা দুজনই এখান থেকে চলে যাও। জন, আই এম রিয়েলি সরি, তুমি না আমাকে ক্ষমা করে দাও। আর এছাড়া আমাদের মধ্যে তো একটা সম্পর্ক ছিল, তাই না? আর সব থেকে বড় কথা, তুমি পারতে আমাকে মাঝে মধ্যে একটু টিপস দিতে। প্রত্যেকটা মেয়ে তো এগুলো পছন্দ করে, কিন্তু তুমি সেটা করোনি, আর এই জন্য আমিও তোমার উপর অভিমান করে বসেছিলাম। বাট বিশ্বাস করো, প্রমিস করছি, তোমার পরে কিন্তু আমি আমার লাইফ অন্য কাউকে আসতে দিইনি। আমি কিন্তু তোমাকেই ভালোবাসি। সো প্লিজ এগুলো আমরা বাদ দিয়ে নতুন করে শুরু করি। দেখেছো মা, দেখো আমাকে এখন ভালোবাসছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমাকে সম্মানও করছে। আর ঠিক এই কারণে আমি ওদেরকে গিরগিটি বলেছিলাম। তোমাদের মতো মেয়েদের সমস্যা কি জানো, যদি তোমার বয়ফ্রেন্ড সাইকেল চালিয়ে যায়, ঠিক অপর দিকে কেউ যদি বাইক চালিয়ে যায় তোমরা তার পিছনে ঘুরবে। আবার তোমার বয়ফ্রেন্ড যদি বাইক চালিয়ে যায়, অপর দিকে যদি কার নিয়ে যায় তোমরা তার পিছনে দৌড়াবে। আসলে সমস্যা তোমাদের না, সমস্যা হচ্ছে তোমাদের ডিমান্ডের। ডে বাই ডে তোমাদের ডিমান্ড বাড়তেই থাকে। আর এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে টাকার খেলা। আর তোমাদের সার্কেলটা ঠিক এইভাবে চলতে থাকে। শোনো, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু তোমরা যা করেছো অনেক বড় অন্যায় করেছো। তোমরা যদি শুধুমাত্র আমার সাথে অন্যায়টা করতে আমি তোমাদের ক্ষমা করে দিতাম, কিন্তু তোমরা আমার মায়ের সাথে অন্যায় করেছো, আর এর জন্য আমি তোমাদের কখনোই ক্ষমা করবো না। শুধু আমি কেন, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো আর তার মায়ের সাথে যদি তোমরা এই আচরণ করতে, নিশ্চয়ই তারাও কখনো তোমাদের সাথে ক্ষমা করতো না। চৌধুরী গ্রুপের যে ডিলসটা তোমাদের সাথে হওয়ার কথা ছিল সেটা আমি এখন এই মুহূর্তে এখানে ক্যান্সেল করছি। মা, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, চলো আমার। জন, আজকে তোর কারণে না আমি চাকরিটা হারালাম। কি? আমার জন্য চাকরি চলে গিয়েছে? চাকরি চলে গিয়েছে তোর জন্য। ও তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, ওকে কোনো না কোনোভাবে আমি ঠিকই মানিয়ে নিতাম, কিন্তু তুই সাথে ছিলি আর তুই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস জন্য আমি চাকরিটা ধরে রাখতে পারিনি। তুই জানিস এতদিন পর ও এই অবস্থায় ফিরে এসেছে, আমার কাছে এখন বেশ আফসোস লাগছে। যদি ওকে লাইফে পেতাম পুরো লাইফটা সেটেল করে ফেলতাম, আর এখন চাকরিটা পর্যন্ত চলে গেল। এখন এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? চল দেখি নতুন কাউকে পাই কি।